পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম অংশেই এমন তিনটা হরুফ আমাদের সামনে থ্রো করলেন, যে তিনটা হরুফ বা অক্ষর এগুলি সম্পর্কে সমস্ত মুফাসসিরিন তিনারা লিখেছেন আল্লাহু আ'লামু, কেউ কেউ লিখেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এটার অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানে। পবিত্র কোরআনে সাধারণত তিন ধরনের আয়াত আছে। এক ধরনের আয়াতকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যেগুলির সাধারণত কোনো অর্থই নাই কিন্তু কোরআনের অংশ, কোরআনের অংশ, কালামে কাদিমের অংশ, কিন্তু এগুলির সাধারণত কোনো অর্থ নাই। দ্বিতীয়ত আরেক শ্রেণীর আয়াত হলো আয়াতে মুতাশাবিহাত, যেগুলি কোরআন কারিমের আয়াত কিন্তু বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না। পবিত্র কোরআনের অন্য আয়াত কিংবা হাদিস দ্বারা এগুলিকে তাবিল করতে হয়, বিশ্লেষণ করে তারপরে আয়াতের অর্থ গ্রহণ করতে হয়, বাহ্যিক অর্থ গ্রহণ করা জায়েজই নেই। আরো এক শ্রেণীর আয়াত, এগুলাকে বলা হয় আয়াতে মুহকামাত, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কিত আয়াত। ইমাম মুল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই ধরনের শরীয়তের নির্ধারিত হুকুম আহকামের আয়াতের সংখ্যা পবিত্র কোরআনে মাত্র 500, আর বাকি সমস্ত আয়াত শরীয়তের হুকুম আহকামের আয়াত না, অন্য বিষয়ের আয়াত। সেখানে তরিকত বিষয়ে আয়াত আছে, মারিফত বিষয়ে আয়াত আছে, হাকিকত বিষয়ে আয়াত আছে, কাসাস সম্পর্কে আয়াত আছে, এমনকি মুতাশাবিহাত, এমনকি হুরুফে মুকাত্তাআত, সব মিলিয়ে পবিত্র কোরআনের 6666 আয়াত। অনেক যুবক ভাইদের প্রশ্ন, হুজুর আমরা কোরআন শরীফের মধ্যে দেখি 6236টি আয়াত, সেখানে আমরা শুনেছি 6666টা আয়াত, তাহলে শোনার সাথে বাস্তবতার মিল পাচ্ছি না কেন? কোরআন কারিমের কোনো আয়াত কি কমানো হলো? এরকম প্রশ্ন অনেক ভাইরা করেন। আপনাদের সকলের জ্ঞাতার্থে এই বিষয়টা শেয়ার করছি। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, তিনার জামানায় প্রাথমিক পর্যায়ে কোরআন কারিম পাথর খণ্ডে চামড়ার মধ্যে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছিল, অনেকের হেফজে ছিল, সব অংশগুলি একত্রিত করে একটা পান্ডুলিপি করা হয়েছিল। ফাইনালি হযরত ওসমান ইবনে আফফান জামিউল কোরআন, তিনার জামানায় কোরআন কারিম পান্ডুলিপি আকারে সারা পৃথিবীতে ছড়ানো হয়েছিল। পবিত্র কোরআনের সমস্ত সূরাগুলি, আয়াতগুলি একত্রিত করে একটা পান্ডুলিপি করার দায়িত্ব যে সকল সাহাবায়ে কেরামকে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন লিডার এই ব্যাপারে। সাথে ছিলেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আর অনেক সাহাবায়ে কেরাম। সাহাবীদের মধ্যে কোরআনের তাফসীর সম্পর্কে সবচেয়ে ভালো সুন্দর ব্যাখ্যা দিতে পারতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এজন্য ওনার লকব হলো রাইসুল মুফাসসিরিন। এছাড়াও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কোরআন কারিমের ভালো ব্যাখ্যা দিতে পারতেন, তাফসীর করতে পারতেন, অন্য সব সাহাবারাও পারতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআন কারিমের প্রতিটা সূরা ওয়াকফ সংখ্যা, মানে দাড়ি কমা, যেখানে যেখানে ওনার দৃষ্টিতে ধরা দরকার ওইখানে ধরেছেন। সেই হিসাবে ওয়াকফ সংখ্যা অনুযায়ী, ওনার দৃষ্টিকোণ থেকে ওয়াকফ সংখ্যা বা ফুল স্টপ দাড়ি সংখ্যা অনুযায়ী আয়াতের সংখ্যা দাঁড়ালো 6236টি আয়াত। আর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কোরআন কারিমের তাফসীর সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখতেন। সেই দৃষ্টিকোণ থেকে উনার গণনার হিসাব অনুযায়ী, উনার যে একটা ব্যাখ্যা বিশ্লেষণ জানা বোঝা, ওই দৃষ্টিতে উনি ফুল স্টপ বা দাড়ি বা ওয়াকফ সংখ্যা যেভাবে ধরেছেন, আয়াত কমানো হয়নি, বাড়ানো হয়নি। একজন একটা আয়াতকে মাঝখানে দাড়ি দিয়ে দুইটা বাক্য বানাইছেন, আরেকজনে মাঝখানে দাড়ি না দিয়ে দুইটাকে একটাই ধরে নিয়েছেন, কিন্তু আয়াত বা অক্ষর বা শব্দ লফজ কমানো নি বাড়ানো নি, ওটাই রয়ে গেছে। একজনে দাড়ি বেশি ধরেছেন, আরেকজনে দাড়ি কম ধরেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি তুলনামূলক কোরআনের তাফসীর বা কোরআন সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন, এইজন্য উনি ওয়াকফ সংখ্যা, ফুল স্টপ সংখ্যা, দাড়ির সংখ্যা একটু বেশি ধরেছেন। তিনার হিসাব অনুযায়ী আয়াত সংখ্যা হয়েছে 6666। অতএব আপনি 6666 বললেও কোরআনের কোন অংশে আয়াতের ক্ষেত্রে ভুল হবে না, 6236টি বললেও এটা ভুল হবে না। দুইজন সাহাবীর গণনা দৃষ্টিতে দুই রকম আমরা
জেনেছি পেয়েছি দুইটাই যথার্থ। আশা করি বিষয়টা বুঝছেন।